দুইজন হয়। হুম। একজনকে কি বলে? ওয়াদি বলো তো। ওয়াদি। জি। একজনকে কি বলে? একজনকে কি বলে? آه. واحد. হ্যাঁ, আসফার বলো তো একজনকে কি বলে? واحد. আচ্ছা। তারপরে দুইজনকে বলে হচ্ছে তাসনিয়া। দুইজনকে কি বলে? তাসনিয়া। تثنية. হ্যাঁ, আসফার বলো তো দুইজনকে কি বলে? تسمية. হুম। আচ্ছা, আর যদি দুইয়ের অধিক হয়, সকল, যে আমরা যেটা সকল বলছি, হ্যাঁ, দুইয়ের অধিক হলে সেটাকে বলে হচ্ছে জমা। দুইয়ের অধিক হলে সেটাকে কি বলবে? جمع. হুম। বুঝেছো আসফার? جي. দুইয়ের অধিক হলে, হ্যাঁ, তখন সেটাকে কি বলবে? জমা। جمع. ঠিক আছে। আচ্ছা, তো আবার আমার সাথে বলো তো, একজন হলে কি বলবে? واحد. واحد. দুইজন হলে? تسمية. تثنية. আর দুইয়ের অধিক হলে? جمع. জমা। ঠিক আছে। আচ্ছা, অনুপস্থিতকে কি বলে? غائب. আসফার বলো। جي. অনুপস্থিত ব্যক্তিকে কি বলে? অনুপস্থিতকে গায়েব বলে। আর উপস্থিতকে? হাজির। حاضر. হাজির। আর যে কথা বলে? মুতাকাল্লিম। متكلم. মুতাকাল্লিম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অনুপস্থিতকে কি বলে সেটা জানলাম। উপস্থিতকে? মুতাকাল্লিম নাকি মুতাকাল্লিম? মুতাকাল্লিম। মিম, লিম। তা, কাফ, লাম, মিম, মুতাকাল্লিম। ঠিক আছে আসফার? জি। আচ্ছা, তাহলে আমরা সব সব জেনেছি। হ্যাঁ, যে অনুপস্থিত যে তাকে গায়েব বলবে, উপস্থিত যে তাকে হাজির বলবে, আর যে কথা বলে তাকে মুতাকাল্লিম বলবে। এটা হলো একটা। তারপরে হচ্ছে পুরুষকে কি বলে জানি? ওয়াদি। মুজাক্কার। হ্যাঁ, ওয়াদি, তুমি বলো। ওয়াদি। আসফার, পুরুষকে কি বলে জানি? মুজাক্কার। আচ্ছা, আর মহিলাকে? মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, এবার আমরা আসি, যদি সে একজন পুরুষ করেছে, এটা বললাম। তো এখানে আমাদের যে এই যে গায়েব, হাজির, তারপরে মুতাকাল্লিম, এর মধ্যে কোনটা হবে? এখানে সে, এর মধ্যে কোনটা হবে? জি। যে আমরা যে গায়েব, হাজির, মুতাকাল্লিম পড়লাম, তো সে একজন পুরুষ করেছে, এখানে এই তিনটার মধ্যে কোনটা হবে? ওয়াহিদ হবে। না, এখানে গায়েব। হ্যাঁ, এটা এখানে তো একটা হচ্ছে এই যে একজন, এই কারণে ওয়াহেদ হবে। আর সে যেহেতু উপস্থিত না, অনুপস্থিত, তাহলে এখানে কি বলতে হবে? হাজির। না, হাজির তো মানে উপস্থিত। ও সরি, গায়েব গায়েব। গায়েব। আর সে একজন পুরুষ, তো পুরুষ হওয়ার কারণে কি বলতে হবে? মুজাক্কার। হ্যাঁ, গুড। এবার এবার আমরা বলি, আহ, সে একজন পুরুষ করেছে। তাহলে এখানে আমাদের গায়েব, হাজির, মুতাকাল্লিমের মধ্যে কোনটা বলতে হবে? فعل غائب. আসফার বলো, আসফার। সে একজন পুরুষ পুরুষ করেছে। হ্যাঁ। আবার বলবেন? হ্যাঁ, আমরা গায়েব শিখেছি, হাজির শিখেছি, মুতাকাল্লিম শিখেছি, তাই না? তারপরে হচ্ছে হুম, পুরুষ মহিলাকে কি বলে সেটাও শিখেছি। তারপরে এক হলে কি বলে, দুই হলে কি বলে, তিন হলে কি বলে সেটাও শিখেছি, তাই না? জি। তাহলে এবার বলো তুমি, সে এটা কি এক না একাধিক? সে একজন। এক হলে এটা কি বলবে? জি। আবার একটু কি কি হ্যাঁ, বলছি? সে একজন পুরুষ,
তো সে সে এটা কি আহ, এক এক না একাধিক? একজন। একজন হলে কি বলবে? সে একজন হলে ওটাকে কি ওয়াহিদ। বলবে? ওয়াহেদ। আচ্ছা, সে একজন পুরুষ। পুরুষ হলে কি বলবে? পুরুষ হলে মুজাক্কার। হ্যাঁ, তাহলে দুইটাকে একসাথে বলো তো। ওয়াহেদে মুদাক্কার। ওয়াহিদ মুজাক্কার। আচ্ছা, আর সে এটা কি উপস্থিত না অনুপস্থিত নাকি কথা বলতেছে? সে যে বললাম এটা কি উপস্থিত আছে নাকি অনুপস্থিত নাকি আহ, কথা বলনেওয়ালা মুতাকাল্লিম? এটা কোনটা হবে? মিলাবো কেমনে? আগে বলো এটা কি হবে এখানে। সে এটা কি গায়েব হবে নাকি হাজির হবে না মুতাকাল্লিম হবে? ও, গায়েব। গায়েব হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এবার আমরা মিলাই। তাহলে আমরা সে একজন পুরুষ করেছে এটাকে আমরা বললাম ওয়াহেদ, তারপরে এটা একটা মুজাক্কার, তারপরে এটা হচ্ছে গায়েব, তাই না? বুঝেছো আদি এই আসফার? জি। আচ্ছা, তাহলে এবার আমরা মিলাই। ওয়াহেদে মুজাক্কারে গায়েব, ঠিক আছে। ওয়াহিদে মুজাক্কারে গায়েব। বুঝেছো তো কিভাবে হলো? জি। আসফার, বুঝেছো? জি। ওয়াদি, জি। হ্যাঁ তুমি বলো তো এবার। সে একজন পুরুষ করেছে এখানে কিভাবে হবে? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার। গায়েব, যেহেতু অনুপস্থিত, তাই না? জি। করেছে। হ্যাঁ। আচ্ছা, হাত। না, করেছে এটা তো একটা ভার্ব। হ্যাঁ। আচ্ছা, তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ, এটা কি হবে মানে আসফার? আরবিতে বলবো? হ্যাঁ হ্যাঁ, আরবিতে বলো তো। আমরা যেটা শিখলাম ওয়াহিদে মুজাক্কারে গায়েব শিখলাম আগে, তো তুমি একজন পুরুষ হলে এটা কি হবে? তুমি একজন পুরুষ। হ্যাঁ, আসফার বলুক। আমরা গায়েব শিখেছি, হাজির শিখেছি, মুতাকাল্লিম শিখেছি, তো তুমি এটা কি কিসের মধ্যে পড়বে? কোন ক্যাটাগরিতে পড়বে? এটা গায়েবে পড়বে না হাজিরে পড়বে না মুতাকাল্লিমে পড়বে আসফার? মুতাকাল্লিম হতে পারে। জি। মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে যে কথা বলে। তো তুমি একজন পুরুষ, এটা তো ও সরি, হাজির হবে। হাজির হবে। আর যে কথা বলতেছে সে হবে মুতাকাল্লিম। যেমন আমি আমি খেয়েছি, তা আমি খেয়েছি, তো আমি কথা বলতেছি না? জি। বুঝেছো? আমি খেয়েছি, আমি করেছি, তো আমি, যে কথা বলতেছে সেই তো বলবে আমি, তাই না? জি। যে চুপ থাকবে সে কি আমি বলতে পারবে? জি না। আর আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, তো তাকে, সে তো আমার সামনে উপস্থিত আছে, তাই না? হাজির, সে আমার সামনে উপস্থিত আছে, তাকে লক্ষ্য করে। যেমন আসফার আমার সামনে আছে, আমি আসফারকে বললাম আসফার তুমি নাস্তা করেছো, ঠিক আছে। আসফারকে আমি যখন বলতেছি আসফার তুমি নাস্তা করো, তখন তো আসফার আমার কথা শুনতেছে, সে আমার সামনে উপস্থিত হয়ে আমার কথা শুনছে, তাই না? জি। তো যে উপস্থিত থাকবে তাকে তো আমরা কি বলতে পারবো না, মুতাকাল্লিম বলতে পারবো না। মুতাকাল্লিম বলতে হবে যে কথা বলছে নিজে। নিজে। হ্যাঁ। একটা কথা বলছি। হ্যাঁ, তুমি যখন কথা বলবা নিজের ব্যাপারে বলবা, মানে যখন তুমি কথা বলো তখন তুমি নিজের ব্যাপার। ঠিক আছে, নিজের ব্যাপারে যখন বলবা, হ্যাঁ, তখন তখন তোমাকে বলা হবে মুতাকাল্লিম, ঠিক আছে। মানে নিজের ব্যাপারে যখন কোনো ভার্ব বলবা, যে আমি নাস্তা করেছি, আমি খেলেছি, আমি ঘুমাচ্ছি, হ্যাঁ, নিজের ব্যাপারে যখন বলবা তখন ওইটাকে ওইখানে কি ভার্ব ব্যবহার করতে হবে? ওইখানে মুতাকাল্লিমের যে ভার্ব আছে ওইটা ব্যবহার করতে হবে। বুঝেছো আসফার? জি। আরহাম, বুঝেছো আরহাম? জি। ওয়াদি, ওয়াদি কোথায় গেল? ওয়াদি, জি হুজুর বুঝেছি।
হ্যাঁ, এবার বলো তো, তুমি একজন পুরুষ, এটা কি হবে? ওয়াদি বলতে পারবে? ওয়াদি, আসফার তুমি বলতে পারবে? আসফার, আসফার, জি। হ্যাঁ, তোমার ক্যামেরাটা অন করো আসফার, তোমার ক্যামেরা অন করো দেখি। হুম, আসফার, জি। ক্যামেরাটা অন করো। কেমন করছে? হ্যাঁ, এবার বলো তো। হুজুর, এই 4 জনের 5 জনের বেশি আর কেউ জয়েন হলো না। কে জানে, সবাই মনে হয় ঘুরতে গেছে কোথাও, কক্সবাজার গেছে, কক্সবাজার। হ্যাঁ আসফার, তাহলে বলো তো, তুমি একজন পুরুষ, এটা কি হবে? ওই যে আমরা যে ওয়াহেদ, মুজাক্কার, গায়েব পড়লাম বা হাজির পড়লাম বা মুতাকাল্লিম পড়লাম, এর মধ্যে এখানে কোনটা হবে? ওয়াহিদ হলো ওয়াহিদ। হুম, ওয়াহেদে, ওয়াহিদে মুজাক্কার হাদির। হুম, গুড, ভেরি গুড। ওয়াহেদে মুজাক্কারে হাজির। হুম, হ্যাঁ। আর আমি, ওই যে মুতাকাল্লিমের ক্ষেত্রে আর মুজাক্কার মুয়ান্নাস নাই, ঠিক আছে? আবার মুতাকাল্লিমের ক্ষেত্রে দুইজন নাই, মুতাকাল্লিমের ক্ষেত্রে একজন, একাধিক জন, ঠিক আছে? বুঝছো? দিতে কয় তাহমিদ কি বলো? কি বলো তাহমিদ? জি হুজুর। হুম। তাহলে আচ্ছা, এবার বলো তো, তোমরা দুইজন, তোমরা দুইজন পুরুষ, এটা কি হবে? তোমরা দুইজন পুরুষ, এটা কি বলতে হবে? আমি হ্যাঁ বলো তো আসফার। আমরা একজন, দুইজন, একাধিক পড়েছি না? তাসনিয়া তাসনিয়া মুজাক্কার হাদির। ভেরি গুড, তাহলে বুঝে ফেলছো না? জি। আজকে একটু দেখে দেখে হ্যাঁ, আজকে মাথা ঝুঁকায়া বলতেছে। না মাথা ঝুঁকায় বলুক, বলতে তো পারছে, বলতে জি পারা হুজুর। মানে তো বুঝেছে, তাই না আসফার? জি। বুঝেছো না? আচ্ছা বলো তো, সে একজন মহিলা, তাহলে এটা কিভাবে হবে? ওয়াহিদ মুআন্নাস হাদির। সে, সে হলে তো হাজির হয় নাকি? সে হ্যাঁ, গায়েব। গায়েব, হ্যাঁ। সে হলে তো হাজির হয় না, সে হলে ওয়াহিদ গায়েব। হ্যাঁ, ওয়াহিদ মুআন্নাস গায়েব। হ্যাঁ, গুড, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো, তাই না আসফার? আসফার, ঠিক বলছি না? আর আমার হ্যাঁ, হুজুর কাছে কঠিন কঠিন লাগতেছিল এরকম। হ্যাঁ, আমারও যে এরকম প্রথমে যখন বলছিলেন তখন কঠিন কঠিন লাগতেছিল। এখন তো না, সহজ আমার হয়ে, তো মাথার উপর দিয়ে গেছে। এখন সহজ হয়ে, সব কি বলো আসফার? আমার মাথার উপর দিয়ে গেছে সব। এখন বুঝেছো নাকি এখনো মাথার উপর দিয়ে গেছে? না, এখন বুঝছি। হ্যাঁ, এখন বুঝলে হলো। হ্যাঁ, সব প্রথমে যে ফার্স্টেই যে বুঝতে হবে এরকম তো বিষয় না। হ্যাঁ, কিন্তু মূল বিষয় হচ্ছে যেন বুঝে সবাই। ওয়াদি তো জি। চলে গেছে, ওয়াদি বুঝেছে কিনা বুঝলাম না তো। তাহলে এখন তো সবগুলো বলতে পারবা। আচ্ছা, এবার তোমাদেরকে টেস্ট করি। হ্যাঁ,
তাহমিদ তুমি বলো। তারা সকল মহিলা। তারা সকল মহিলা, এটা কি হবে? Okay. মানে শুধু আরবিটা বলবো? হ্যাঁ হ্যাঁ, তারা সকল মহিলা, এটা কি হবে? খরচে না। না না, এটা মানে ওই যে ইটা কি হবে, এটা কি বলবে? ও, জামা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, জামা মুয়ান্নাস গায়ে। আচ্ছা, খালিদ আমরা সকলে, এটা কি হবে? আমরা সকলে, হুম, তাহলে জামা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম, গুড। আচ্ছা, তোমরা সকল মহিলা, আরহাম কি হবে? তোমরা সকল মহিলা। হুম, গায়েব। শুধু গায়েব বললো আরহাম। তোমরা সকল মহিলা, এটা তো গায়েব হয় না এক কথা, আর শুধু গায়েব হুম, জামা গায়েব। কিসের গায়েব? মুজাক্কারের নাকি মুয়ান্নাসের? আর এটা গায়েব কেন হবে? তোমরা তোমরা হলে কি গায়েব হয়? না না না, জামা মুয়ান্নাস। জমা মুয়ান্নাসে হাজির। ঠিক আছে, মানে সবাই খেয়াল করো, যদি সে বা তারা হয় তাহলে একবারে নিশ্চিন্তায় বলে দিবা সেটা কি হয়েছে, গায়েব। ঠিক আছে, যদি সে হয় তাহলে এটা ওয়াহেদ। ঠিক আছে, যদি সে হয় তাহলে ওয়াহিদ। ওয়াহেদ। ঠিক আছে, আর ওয়াহেদটা কি, হাজির নাকি গায়েব? গায়েব। হ্যাঁ, বুঝেছো? আর তারা হলে, তারা যদি দুইজন হয় তাহলে এটাকে বলতে হবে তাসনিয়া। তাসনিয়া আর জমা। হ্যাঁ, তাসনিয়া জমা। তারা যদি দুজন বলি তাহলে বলতে হবে তাসনিয়া, আর যদি তারা সকল বলি তাহলে ওটা জমা। ঠিক আছে, এরপরে এটা দেখতে হবে যে এটা মুজাক্কার পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় তাহলে মুজাক্কার বলতে হবে, আর যদি মহিলা হয় তাহলে মুয়ান্নাস বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গায়েব, সে বা তারা এটা হলে এক বাক্যে বলে দেবো এই যে এটা গায়েব হয়েছে। আর তুমি তোমরা যদি হয় তাহলে এক বাক্যে কি বলতে হবে, হাজির। হাজির। ঠিক আছে, তুমি তোমরা এটা এক বাক্যে বলতে হবে যে এটা হাজির হয়েছে। আর যদি আমি আমরা হই তাহলে ওটা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। বুঝেছো? ঠিক। গুড, ভেরি গুড, সবাই বুঝে ফেলেছো, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা, আমাকে তো বলেননি। হ্যাঁ, কি বলে স্যার? আমাকে তো বলেননি প্রশ্ন। আচ্ছা, মানে তোমাকে ধরবো? ইয়েস। আচ্ছা, আচ্ছা তুমি বলো হচ্ছে, তোমরা দুইজন পুরুষ, এটা কি হয়েছে? তাসনিয়া হাজির, মুজাক্কার হাজির। গুড, ভেরি গুড, দেখছো খালি কত সুন্দর করে বুঝেছে এখন আসর। জি, জি, আবার আবার ধরো, আলহামদুলিল্লাহ। কি বলো আরহাম? আবার আবার ধরো। আচ্ছা, দাঁড়া আসফার কারে আরেকটা ধরে নিই। আচ্ছা আসফার বলো। হুম, আমরা সকলে, আমরা সকলে, এটা কি হবে? জমা মুতাকাল্লিম। হ্যাঁ, দেখতো, মুতাকাল্লিম। মাশাল্লাহ মাশাল্লাহ, আসফার ফুললি বুঝে ফেলছে। তাই না আসফার? পরের দিন হচ্ছে যদি নুবাই এসে বলে যে হুজুর আমি বুঝিনি, তাহলে তো হুজুর আবার বলতে হবে। এটা তো একটা প্রবলেম। আজকে সবাই জয়েন হলে তো আজকে সবার জন্য সুবিধা হতো, সবাই বুঝে ফেলতো। আজকে আমি ওয়াদি আসছে। হুম, ওয়াদি চলে গেল, মূল পয়েন্টে চলে গেল ওয়াদি। আচ্ছা আরহাম তুমি বলো, তারা সকল মহিলা, এটা কি হবে? জম জামা 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 গায়েব। জ- জমাত কি, কিসের গায়েব? মুজাক্কারের নাকি মুয়ান্নাসের? হ্যাঁ, জামা গায়েব। হ্যাঁ পুরোটা বলতে হবে তো। আচ্ছা, তোমরা সকল মহিলা, হ্যাঁ আরহাম বলো, আরহাম। তোমরা সকল মহিলা। হুম,
এটা হবে জামা মুআন্নাসে হাজির। হুম, মাশাআল্লাহ। আচ্ছা ওয়াদি, তুমি বলো তো, সে একজন পুরুষ, এটা কি হয়েছে? ওয়াদি, ওয়াদি, বলো তো। ওয়াদি, জি হুজুর। বলো তো, সে একজন পুরুষ, এটা কি হয়েছে? উম, এটা কি উপস্থিত না অনুপস্থিত ওয়াদি? অনুপস্থিত। অনুপস্থিত হলে কি বলতে হবে? আহ, গ- গায়েব। হ্যাঁ, আর সে কি একজন না একাধিক জনকে বলে? একজন। একজন হলে কি বলবে? একজন হলে কি বলবে? কি বলবে আসফার, একজন হলে? জি, একজন হলে কি বলবে? একজন হলে ওয়াহিদ। ঠিক আছে ওয়াদি। জি। আর সে একজন পুরুষ বলেছি, পুরুষ হলে কি বলতে হবে? মুজাক্কির। হ্যাঁ, তাহলে সে একজন পুরুষ মানে হচ্ছে কি ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কির গায়েব। তারা দুইজন পুরুষ, তাহলে কি বলতে হবে? দুইজন হলে কি বলে? দুইজন। তাসনি। হ্যাঁ, তাহলে তারা দুইজন পুরুষ, তাহলে এটা কিভাবে বলতে হবে? তাসনি ও ওয়াহিদ গায়েব। তাসনিয়া মুজাক্কারে গায়েব। ঠিক আছে, তাসনিয়া। তাসনিয়া মুজাক্কির গায়েব। হুম, ঠিক আছে। বুঝেছো সবাই? জি। জি হুজুর। আচ্ছা, তাহলে এবার আমরা এটা কিভাবে বানাতে হবে সেটা জানি না। আসফার, বুঝেছো তো? সবগুলো বুঝেছো? এবার আমরা কিভাবে বানাতে হয় সেটা জানি, হ্যাঁ। জি, আচ্ছা, হ্যাঁ, সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের মূল শব্দটাকে জানতে হবে, তাই না? জি। হুম, খালি তোমার মিউট করা আছে। হুম, আমি দাদার সাথে একটা কথা বলছিলাম যে, আচ্ছা, আচ্ছা, মূল শব্দটা জানার পরে ফার্স্টে আমাদেরকে বের করতে হবে যে ওয়াহেদে মুজাক্কারে গায়েবটা কিভাবে আছে। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, একটা কল আসছে। আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে মূল শব্দ মানে কি জানো আসফার? মূল শব্দ, যেমন বাংলাতে মূল শব্দ কি? ডিকশনারি শব্দ, হ্যাঁ। ডিকশনারিতে যে শব্দটা আছে, যেমন ডিকশনারিতে কি থাকবে? খাওয়া, তাই না? খেয়েছে, এই শব্দ কি ডিকশনারিতে পাওয়া যাবে?
হুম জি না হুজুর। হ্যাঁ ইংরেজিতে ইটিং, ইটিং কি পাওয়া যাবে? জি না হুজুর। হ্যাঁ ইট হুজুর। কি পাওয়া যাবে? ইট। ইট, ইট। তাই না? জি। প্লেইং, প্লেইং এটা কিন্তু পাওয়া যাবে না। কোন শব্দটা পাওয়া যাবে? প্লে। প্লে। এটা হচ্ছে কি মূল শব্দ, বুঝেছো আসফার? জি। হ্যাঁ, ওয়াদি বুঝেছো? ওয়াদি, ওয়াদি কোথায় চলে যায় আমাদের মধ্যে? আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদেরকে মূল শব্দটাকে বের করতে হবে। হ্যাঁ, মূল শব্দ বের করার পরে আমাদেরকে মূল শব্দ থেকে ফার্স্টে আমাদেরকে বানাতে হবে হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে গায়েব। তো ওয়াহেদে মুজাক্কারে গায়েবটা কিভাবে হবে? ঠিক আছে, ওয়াহেদে মুজাক্কারে গায়েবটা কিভাবে হবে ফার্স্টে আমাদেরকে এটা জানতে হবে। ঠিক আছে, জি বুঝেছো? হুজুর। আচ্ছা, জি। ওয়াহেদে মুজাক্কারে গায়েব যখন আমরা বানায় ফেলবো বা ওয়াহেদে মুজাক্কারে গায়েব যখন আমরা জানবো, এরপরে যে আমরা বাকিগুলো আমরা ইজিলি বানাতে পারবো, একবারে ইজিলি আমরা বাকিগুলো বানাতে পারবো। তো কিভাবে ইজিলি? যে ওয়াহেদে মুজাক্কারে গায়েব থেকে তাসনিয়া মুজাক্কারে গায়েব। তাসনিয়া মুজাক্কারে গায়েব কাকে বলে আসফার? জি। তাসনিয়া মুজাক্কারে গায়েব কাকে বলে? অর্থাৎ দুইজন অনুপস্থিত পুরুষ, তাই না? জি। বুঝেছো আসফার? তাহমিদ? জি। জি হুজুর। আচ্ছা, তাহলে ওয়াহেদে মুজাক্কারে গায়েব থেকে তাসনিয়া মুজাক্কারে গায়েবের ভার বানানোর এটা হচ্ছে রুলসটা একবারে ইজি। একবারে ইজি বলতে শুধু ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে একটা আলিফ দিয়ে দিলেই হবে। ঠিক আছে, একটা কি দিলেই হবে? আলিফ দিলে হবে। আলিফ। যেমন আসফার একটা ওয়াহেদে মুজাক্কারে গায়েবের ভার্ব বলো তো আরবি, জানা আছে? আসফার কই কথা বলে না। আরহাম একটা ভার্ব বলো তো ওয়াহেদে মুজাক্কারে গায়েবের। ওয়াহিদে মুজাক্কারে গায়েবে হ্যাঁ, সে একজন পুরুষ খেলেছে। আরবি বলো, আরবি একটা শব্দ বলো যেটা আমাদের। ওয়াহিদে মুজাক্কারে গায়েব। হ্যাঁ, যেমন খরজা। খরজা এটা ওয়াহেদে মুজাক্কারে গায়েব না তাহমিদ? জি। জি হুজুর। আসবার ঠিক আছে? জি। ওয়াদি, হ্যাঁ খরজা অর্থ কি? সে একজন পুরুষ বের হয়েছে। তো এটা ওয়াহেদে মুজাক্কারে গায়েব না? জি। সবার কথা বলতে হবে, সবাই কথা না বললে তো আমি বুঝবো না কে বুঝেছে আর কে বুঝে নাই। জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে ফার্স্টে আমাদের মূল শব্দ ছিল আল খুরুজু। ওইখান থেকে আমরা ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা পাইলাম হচ্ছে খরজা। ঠিক আছে, ফিগার। সিগা মানে ওই যে শব্দটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা মূল শব্দ পেলাম। এই প্রথম শব্দ হচ্ছে এই খরজা। ওয়াহেদে মুজাক্কারে জি। গায়েবের শব্দ হচ্ছে খরজা। তো জি হুজুর। খরজা থেকে আমরা রুলস জানলাম যে ওয়াহেদে মুজাক্কারে গায়েব এর শেষে শুধু আলিফ বাড়ালেই কি হয়ে যাবে? দুইজন। হুজুর তাসনিয়াতে গায়েব হয়ে যাবে। তাসনিয়া মুজাক্কারে গায়েব হয়ে যাবে। আসপার বুঝেছো? যেমন খরজা, এটা জি। হচ্ছে খরজা, এটা ওয়াহেদে মুজাক্কারে গায়েব না? জি। ঠিক আছে না আসপার? জি। আচ্ছা, তাহলে আমরা এটার শেষে একটা কি কি বাড়াই দিলাম? কি বাড়ালে তাসনিয়া হয়ে যাবে? হুজুর একটা আলিফ। হুম, সবাই বলো কি বাড়াইলে হবে? আলিফ। 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 যেমন কিভাবে, তাহলে কিভাবে হবে বলো তো? খরজা। খরজা। হ্যাঁ, কিভাবে হবে খালিদ? খরজা। আসফার খরজা। কিভাবে? ঠিক আছে, আলিফ বাড়াইলাম। আলিফ বাড়ানোর দ্বারাই কি হয়ে গেল? তাসনিয়া হয়ে গেল। তখন অর্থ হবে কি? তারা দুইজন পুরুষ বের হয়েছে। জি হুজুর। বুঝেছো?
বুঝেছো সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে জমা। জমা মুজাক্কারে গায়েব। জমা মুজাক্কারে গায়েব বানানোর নিয়মটাও একবারে ইজি, যে ওই ওয়াহেদে সবগুলো কিন্তু ওয়াহেদের সাথেই কাজ করবে। হ্যাঁ, যা বাড়াই বা যা কমাই সব ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সাথেই হবে। ঠিক আছে? যে হুজুর আমি এটা করে নিছি হুজুর, আপনি বলবেন আর আমি লিখবো। হ্যাঁ, তা হ্যাঁ, তো ওয়াহেদে জমা মুজাক্কারে গায়েব বানানোর হচ্ছে যে ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে কি করতে হবে? ওয়াও আলিফ। ওয়াও আলিফ। আলিফ। ওয়াও আলিফ। হ্যাঁ, ওয়াও আলিফ বাড়ালেই সেটা জমা মুজাক্কারে গায়েব হয়ে যাবে। ঠিক আছে? যেমন খরা জু। জু ঠিক আছে? খরা জু। তাহলে প্রথম শব্দ হচ্ছে খরজা, এর মধ্যে একটা আলিফ বাড়াইলেই সেটা কি হয়ে যায়? তাসনিয়াতে খোঁজা হয়েছে। তাসনিয়া মুজাক্কারে গায়েব হয়ে যায়। আর তাসনিয়া মুজাক্কারে, আর যদি ওয়াও আলিফ বাড়াই তাহলে সেটা কি হয়ে যাবে? জামা জমা মুজাক্কারে গায়েব হয়ে যাবে। বুঝেছো? আসলে ঠিক আছে আসফার, বুঝেছো? জি হুজুর জি বুঝেছি। আহনাফ সাদিক। আহনাফ সাদিক এখন জয়েন হয়েছে। কই জয়েন হওয়ার তো সারা শব্দ নাই। জি হুজুর। আহনাফ আসসালামু সাদিক, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস করলা কেন? হুজুর আজকে জয়েন করতে দেরি হয়েছে। হ্যাঁ, দেরি হয়েছে বলতে একবারে লাস্ট টাইমে জয়েন হয়েছে। আমরা মূল সব পড়া শেষ করে এখন আমরা ওগুলোকে রিভাইজ করতেছি। ইম্পর্টেন্ট ক্লাস মিস করলা। নেক্সট টাইম আর হবে না। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড দেখে নিও। হ্যাঁ আহনাফ সাদিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এটা রেকর্ডটা দেখে নিবা। হ্যাঁ, রেকর্ড দেখে জি হুজুর। যদি না না বুঝো আমাকে জানাবা। হ্যাঁ, ঠিক আছে আহনাফ সাদিক? জি হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে গায়েব হ্যাঁ, কি বলো খালিদ? জামা মুআন্নাসে গায়েব এর রুলস কি হুজুর? হ্যাঁ, আসতেছি একটা একটা করে। তাহলে আমাদের মুজাক্কারের সবগুলো চলে গেল না? মুজাক্কারে গায়েবের, ওয়াহিদে জি হুজুর। মুজাক্কারে গায়েব জানলাম, তাসনিয়া মুজাক্কারে গায়েব জানলাম, জমা মুজাক্কারে গায়েব জানলাম। এরপরে হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, তাই না? জি আচ্ছা, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের রুলস হচ্ছে যে এই যে সব কিন্তু ওয়াহিদে মুজাক্কারে গায়েবের শেষেই কাজ করতে হবে, তাই না? জি হ্যাঁ, তো ওয়াহিদে মুজাক্কারে গায়েবের শেষে একটা তা সাকিন কি করতে হবে? বলো তো মুআন্নাসে আসফার। মুআন্নাসে আসফার, কি করতে হবে? একটা তা সাকিন, বলো। তা সাকিন আনলেই সেটা সাকিন হ্যাঁ, সেটা ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব হয়ে যাবে। বলো তো আর আসফার, তাহলে কিভাবে বলতে হবে এটা? কি? সাকিন আনি তাহলে কিভাবে বলতে হবে আসফার, বলো তো? তা সাকিন আনলে কিভাবে বলতে হবে? তুমি ট্রাই করে দেখো তো, পারো কিনা? খরজাত এই তো গুড। ঠিক আছে, খরজাত। খরজাত মানে কি? সে একজন মহিলা, সে একজন মহিলা বের হয়েছে। ঠিক আছে, জি হুজুর। বুঝেছো? জি হুজুর। 11টা 11 বাজে। আহ
তাহলে আমরা 4টা শিখলাম, তাই না? জি জি খরজা, খরজা, খরজু, খরজাত, তাই না? জি বলতেছে হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হচ্ছে তা সাকিন না, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব তা সাকিন, তাই না? জি আর তাসনিয়া মুয়ান্নাস হচ্ছে আরো ইজি। তাসনিয়া মুয়ান্নাস হচ্ছে তা তালিফ আলিফ। তাসনিয়া মুয়ান্নাস কি? তালিফ তা আলিফ। ঠিক আছে, বুঝেছো সবাই? হর তখন কি হবে বলো তো? খরজাতা খরজাতা হ্যাঁ, খরজাতা। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? তাসনিয়া মুয়ান্নাস, যে তারা দুইজন মহিলা বের হয়েছে। আচ্ছা, এটা তো আমরা শুধু খরজা দিয়ে শিখলাম, আমরা অন্য ভার্ব নেই। হ্যাঁ, অন্য কি ভার্ব নেওয়া যায়? سمع يسمع সামিয়া। হ্যাঁ, সামিয়া মানে হচ্ছে শোনা। শোনা হ্যাঁ, শোনা, শ্রবণ করা। তাহলে আমরা সামিয়া দিয়ে বলো তো খালিদ কিভাবে হবে? সামিআ সামিআ সামিউ সামিআত সামিআতা গুড। হ্যাঁ, আসর তুমি বলো তো সামিয়া দিয়ে। সামিয়া সামিউ না, সামিয়া, সামিয়া, যেহেতু আলিফ আলিফ বাড়াইতে হবে না তাসনিয়াতে, তাসনিয়া মুজাক্কারে গায়েবে। সামিয়া সামিয়া সামিউ হ্যাঁ, তারপরে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব কি? সামিআতা সামি আত, শুধু তা সামিআত থাকে। হ্যাঁ, সামিআতা সামি আতা। ঠিক আছে, আচ্ছা তাহমিদ তুমি বলো। سمع سمعا سمعوا سمعت سمعتا سمعنا আচ্ছা, তুমি সামিরা বলো। নুন আচ্ছা, আলিফ আচ্ছা আরহাম তুমি বলো তো। আরহাম। যাবি সাবিআ 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 সাবিউ সাবিআত সাবিআতা আহনাফ তুমি বলো তো। সামিআ সামিআ সামিউ সামি সামিআত সামিআতা হুম, আচ্ছা, এই হলো তাসনিয়া পর্যন্ত গেলাম না। এরপরে হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। জমা মুয়ান্নাসে গায়েব হচ্ছে শুধু একটা নুন জবর। কি বলতো? নুন জবর نون جبر হ্যাঁ, জবর ওয়াহিদে মুয়ান্নাসে ওয়াহিদে মুজাক্কার গায়েবের শেষে একটা নুন জবর। ঠিক আছে, নুন জবর। যেমন খরজা খরজ না, খরজ না। জাহান্না ঠিক আছে, মূল শব্দ ছিল খরজা না, প্রথম শব্দ ছিল খরজা। তো ওই খরজা শেষ শব্দটাকে সাকিন করে তারপরে একটা নুন জবর দিতে হবে। কি করতে হবে? খরজ খরজ না, জাহাবনা না। তাহলে সামিআতা হ্যাঁ, কি বলো? তাহলে সামিআতা হবে হ্যাঁ, সামিআনা। এখন নুবাইদ জয়েন হয়েছে নুসরাত জাহান, এটা কি নুবায়েদ? জি জি আসসালামু আলাইকুম না, নুবায়েদ না তো। হুজুর দেখি। আমি নুবাইদ ও আচ্ছা, আমি নুবায়েদ সাহেব, আপনি কেমন আছেন? আপনি এই যে আপনি মনে হয় মানে বিশাল নাস্তার মধ্যে ব্যস্ত ছিলেন, এজন্য এত লেট হলো। আজকে একটু লেট হয়ে গেছিল কি কি নাস্তা করছো তুমি আজকে, বলো নুবায়েদ। যে রাস্তা তো অনেক আগে শেষ হয়ে গেছে 8টার দিকে শেষ হয়ে গেছে তাহলে এত লেট হলো কেন? নুবায়েদ, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস করলাম আমরা। ওই রেকর্ডটা পাঠায় দিয়েছে আচ্ছা, রেকর্ডটা পাঠিয়ে দিব। তাহলে কি বললাম? জমা মুয়ান্নাসে গায়েব কিভাবে হবে? একটা, সামিআ খরজনা হ্যাঁ, যাহাবনা। ঠিক আছে, জি হ্যাঁ, নুন আলিফ না কিন্তু, নুন আলিফ বলা যাবে না খালিদ। ঠিক জি আছে, নুন নুন জবর শুধু নুন জবর। যাহাব না যদি বলি তাহলে কিন্তু এটার অর্থ ভিন্ন হয়ে যাবে, নুন আলিফ দিয়ে যদি বলি। ঠিক আছে, জি তাহলে শুধু নুন জবর। আর ওই যে ওয়াহিদে মুজাক্কারে গায়েবের শেষ শব্দটায়
সাকিন হয়ে তারপর নুন জবর দিতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এবার আমরা 3 3 6টা শিখলাম, তাই না? জি হ্যাঁ সবগুলো ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটা শব্দ বের করি আমরা, যেমন নাসরা। নাসরা অর্থ হচ্ছে সাহায্য করা। নাসরা অর্থ কি? সাহায্য করে। হ্যাঁ, এবার খালি 6টা শব্দ বলো নাসরা দিয়ে। নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরতা নাসরনা নাসরনা হুম, নাসরনা। নাসরনা, ঠিক আছে। ঠিক আছে। আমি বলবো এখন। জি আর তুমি বলো, ফাতাহা। ফাতাহা মানে হচ্ছে খোলা। কাজ করে। খোলা। ফাতাহা হ্যাঁ জোর হ্যাঁ, ফাতাহা। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা। হুম, মাশাআল্লাহ। তাহমিদ, তুমি বলো, যাহাবা দিয়ে বলো তুমি। জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবেনা। মাশাআল্লাহ। আসফার, তুমি বলো হচ্ছে দরবা দিয়ে। দরবা। দরবা 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 দরবু হ্যাঁ দর দরবাত হ্যাঁ। দরব দর দরবনা দরবাতা, তাসনিয়া মুয়ান্নাসটা বলতে হবে না? দরবাতা। দরবাতা দরবনা। এই তো হয়ে গেছে। নুবাত, তুমি বলতে পারবে? এবার আপনি বলে দিলে একটু মুখে বলতে পারতাম। এখন তো বলে দেওয়া, আবার রুলসটা বলতে হবে জোর আমি যে ছবি পাঠাচ্ছি ওটা দেখতে। না? ছবি তোমারটা তো তুমি সংক্ষেপে লেখছো, এটা তো সবাই বুঝবে না। আচ্ছা, পরপর আহনাফ, তুমি বলতে পারবে না? আহনাফ, জি হুজুর তুমি বলতে পারবে না? বলতে পারবো। হ্যাঁ, স্প্যাম কল স্প্যাম তুমি বলো হচ্ছে কারুমা দিয়ে। কারুমা। কারুমা হুম, করো। হ্যাঁ জি হুজুর কারুমা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কারুমা। হ্যাঁ, কারুমা কারুমা কারামু কারুমা কারুমা কারামু কারু কারুমা কারু কারুমাতা কারুমাটা। হ্যাঁ, কারুমাতা কারুমনা। হ্যাঁ, কারুমনা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। কারুমা মানে কি? সম্মান করা। সম্মান করা। কারুমা তো সম্মান করে। কারুমা কারুমনা। হুম, সম্মান করা, ঠিক আছে। জি হুজুর ওই রোজটা বলতেন ফুটবলকে আরবিতে কি বলে? কি কি? ফুটবলকে ফুটবলকে আরবিতে ই বলে, জি এই হুজুর হুজুর হাসিবা অর্থ কি? হাসিবা অর্থ হচ্ছে ধারণা করা, মনে করা। হুম, আর কারুমা? কারণ অর্থ জি হুজুর সম্মান। জি হুজুর ওই রোজটা একটু বলতেন তাহলে একটু ভালো হতো। কোনটা? এই যেটা এখন বলতেছেন কারুমা কারুমা, এটা একটু এ হচ্ছে আরেকবার বলেন না, 10 মিনিট একটু পারেন। হ্যাঁ, কি বলো? ওই যে আপনি আমার বলতেছে না সবাই কারু কারুমা কারুমা কারতু কারুতি এগুলো বলতেছে যে সামিআতা সামিআনা এটা আবার পরে এটা আসফার, তুমি কি জানি বললা আসফার? ফুটবল আরবি ফুটবল। ফুটবল আরবি হচ্ছে কুরাতুল কদাম। এত কি? বড় পুরো তুলো কদম মূলত হচ্ছে কুরাতুন অর্থ হচ্ছে বল। হ্যাঁ, কুরাতুন অর্থ হচ্ছে বল। ঠিক আছে। কদম একটা হ্যাঁ, কদম অর্থ পা। এটাকে কুরাতুল কদাম বলে।
হুজুর এটা আসলে ওই যে সে বলে হুম আসলে কি কি এটা বলে মানুষরা টিউশন দেওয়া বলে তো বলে হুম বলে আসলে পুরো তোর কলম খেলতেছে কদম হ্যাঁ কুরাতুল কদম পুরো তোর আর কলমে ইজাফাতে হুম ক্রিকেট? ফুটবল তো কি জানি ফুটবল মানে তো হচ্ছে পায়ের বল জি তাই না হ্যান্ডবল বল হ্যাঁ হুজুর বাংলাদেশে বলে সকার কি বলে সকার হ্যান্ডবল হাতের বল হুজুর হ্যান্ডবল একটা গেম হ্যান্ডবল ও আচ্ছা হুজুর ফুটবল হইছে অন্য একটা ওটা কিরকম দুই সাইড দিয়ে খোলা খোলা ওটা হাত দিয়ে মেলা মারে একটা ওটা হলো আমেরিকান ফুটবল, ও রাগবি আচ্ছা রাগবি। আসলে ফুটবল আচ্ছা 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 তোমরা কি এই শনিবারের ক্লাস কখন করবা সাড়ে 10টা আমার কালকে একটা আছে দাওয়াত আছে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে তো তোমরা কি রবিবারে ক্লাস করতে 9:30। পারবে হ্যাঁ যেতে পারো কালকে আমি একটা জার্নিতে থাকবো যে কালকে ক্লাসটা এই কারণে করতে পারবো না আচ্ছা তাহলে রবিবারে তোমরা সবাই ক্লাস করতে পারবে রবিবারে জি হুজুর সবাই রবিবারে ক্লাস করতে হবে জি হুজুর, সবাই জি পারবে হুজুর রবিবারে পারবো কি পারবো। উম, 10:30 হুজুর সকালবেলা 10:30 থেকে হুজুর 12:30 না 12টা 12টা জি হুজুর 10টা করান, হ্যাঁ? জি পারবো। পারবো। কি বলো 10টার সময়, ক্লাস হবে না কি বলো 10টার সময় করান। 10টার সময় যে আমার মাদ্রাসার ক্লাস থাকে তো আমার মাদ্রাসার ক্লাস শেষ হয় তোমার 11:45 তো এই জন্য 10টার সময় ক্লাস করাতে গেলে ওইখানে ক্লাস মিস হয়ে যাবে তো 10:30 হলে আচ্ছা, কি পারবা রবিবারে সবাই জি হুজুর জি তাহলে পারবো। ইনশাআল্লাহ তাহলে রবিবারে শনিবারের ক্লাসটা আমরা তাহলে এই সপ্তাহে শুধু রবিবারে করব ঠিক আছে ঠিক আছে হুজুর জি হুজুর, হুজুর রবিবার কি আমাদের রেগুলার ক্লাস থাকতেই থাকবে না না সপ্তাহের না মধ্যে না রবিবার শুধু এই সপ্তাহ আমার ওই যে কালকে একটা ও, আছে দাওয়াত আছে এই জন্য রবিবারে রেগুলার না শুধু এই সপ্তাহে ঠিক আছে হুজুর ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই থাক তোমার ক্লাস যারা ক্লাস হুজুর রিপোর্টটা ভালো পাঠিয়ে দিবেন হ্যাঁ রেকর্ডটা পাঠিয়ে দিব আজকে ঠিক আছে ঠিক আছে হুজুর আচ্ছা জি হুজুর। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম